স্পাইডারম্যান ব্র্যান্ড নিউডের কিছু সাটেল ডিটেলস যেগুলো আমরা হয়তোবা অনেকেই মিস করে গেছি। যারা স্পয়লার খেতে চান না তারা স্ক্রল করেন। মুভির শুরুতে মার্ভেলের লোগোর যে অ্যানিমেশনটা হয় ওইখানে দেখবেন স্পাইডারম্যানের আগের মুভির সিনগুলো দেখাইতেছে, কিন্তু আরেকটু খেয়াল করলে দেখবেন ওইখানে যে স্পাইডারম্যান পিটার পার্কার আছে ও আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতেছে। পিটার পার্কারের এআই অ্যাসিস্ট্যান্ট ইভি, যার ভয়েস দিয়েছেন নাওমি ওয়াটস। নাওমি ওয়াটস ছিলেন আবার দ্য ইম্পসিবল মুভিতে টম হল্যান্ডের মা। মুভিতে নেডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নাম থাকে দ্য গ্রেটফুল নেড 42। এটা হইতে পারে 1965-এর একটা ব্যান্ড দ্য গ্রেটফুল ডেড থেকে ইনফ্লুয়েন্স হয়ে দ্য গ্রেটফুল নেড। পিটার যখন গ্রসারি শপে যায় তখন শেলফের মধ্যে টম হল্যান্ডের নিজেরই একটা নন অ্যালকোহলিক বিয়ারের ব্র্যান্ড বেরও দেখা যায়। পিটার যখন এলিনার সাথে দেখা করতে স্পাতে যায় তখন স্পায়ের রিসেপশনিস্ট টিভিতে ম্যান ইন ব্ল্যাক দেখতেছিল, যেটা সনিরই আরেকটা মুভি। মুভিতে পিটার পার্কার স্পাইডারের একটা ডকুমেন্টারি দেখতেছিল যেটার ভয়েস ওভার দিচ্ছে কিথ ডেভিড। ওইখানে উনি বলতেছিল যে স্পাইডার কিভাবে অ্যাডাল্টহুডে ট্রান্সফর্ম হয়। ডকুমেন্টারির এই সেম নারেশনটা আমরা ট্রেইলারে দেখছি, একটা জায়গাতে শুনছি। Spiders have 3 life cycles. When between cycles, it can leave the spider vulnerable to threats. ট্রেইলারে এই ন্যারেশনটা পোর্ট্রে করছে স্পাইডারম্যানের মিউটেশন, আর মুভিতে দেখাইছে স্পাইডারের অ্যাডাল্টহুডের ট্রান্সফরমেশন। জিন গ্রের অরিজিন স্টোরি মুভিতে কমিকের অনেক কাছাকাছি ছিল, কারণ মুভিতে আমরা দেখছি ওর পাওয়ারটা পিকে ট্রিগার করছে যখন ও জানতে পারছে ওর বোন সারা মারা গেছে। এরকম সেম জিনিসই ঘটছিল কমিকে, ও যখন জানতে পারছিল ওর বেস্ট ফ্রেন্ড অ্যানি মারা গেছে। জিন গ্রের অরিজিন স্টোরি কমিকে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং, ওটা নিয়ে আজকে আলাপ করবো না। ওই আলাপ শোনার জন্য হলে আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন বা ফলো করে ফেলেন, বা আপনি যেই মিডিয়াম থেকে দেখতেছেন প্লিজ ডু দ্য থিং। কমিকে এই ডক্টর স্ট্রেঞ্জের ফরগেটিং স্পেলের কারণে ব্রুস ব্যানার পিটার পার্কারকে ভুলে গেছিল, কিন্তু হাল্ক মনে রাখছিল। ঠিক সেম জিনিসটা মুভিতেও কি ঘটতেছে। হাল্ক যখন ধুমচা স্পাইডারম্যানের পিটাইতেছিল তখন স্পাইডারম্যান একটা সময় বলে যে আই এম পিটার, আই এম ইউর ফ্রেন্ড। তখন হাল্ক থেমে যায়, কোনো রকমের ডায়লগ ছাড়া হাল্ক থেমে গিয়ে এই সিন থেকে চলে যায়। এর মানে কি হাল্ক পিটারকে চিনতে পারছে? পিটার যে ইনহেবিটরটা বানাইছে ওটা কিন্তু এখন ড্যামেজ কন্ট্রোলের হাতে। মুভির শেষ দিকে যেরকম ঘটনা, এইটা কিন্তু এমসিইউতে ফিউচার এক্সমেন মুভিগুলোর জন্য মেজর প্লট পয়েন্ট হতে পারে। মুভির শেষে জিন গ্রেকে দেখি বাসে করে নিউ ইয়র্ক থেকে বের হয়ে আপস্টেটের দিকে যাইতেছে। আপস্টেটের দিকে ওয়েস্টচেস্টার আছে, ওইখানে একটা মেনশন আছে, আই থিঙ্ক ওটা এক্সমেনশন হইতে পারে, ওই ডোন্ট নো।